হাই গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রবাসী সংসার। আজকের রেসিপি ভেটকি মাছের মুইঠা। তোমরা তো সবাই চিতল মাছের মুইঠা খেয়েছো, কিন্তু কখনো ভেটকি মাছের মুইঠাও খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। তো দেখো, আমি মাছটা নিয়ে নিয়েছি ভালো করে। মাছটা থেকে মাছের যে ভিতরের মাংসটা আছে ওটা ভালো করে পিটিয়ে পিটিয়ে বার করে নিচ্ছি। তো দেখো, আমি এখানে উপরে যে ছালটা আছে সেটা ফেলে দেব। তো দেখো, আমি এখানে ভালোভাবে পিটিয়ে নিচ্ছি যাতে পুরো মাংসটা ছেড়ে যায়। তো আমার এখানে ছাড়াতে টাইম লেগেছিল, কারণ ওই ইয়েটার জন্য, ওই ছালটার জন্য, ছালটাই অনেকক্ষণ টাইম লেগে গিয়েছিল। তো এবারে দেখো, একটা আলু দেব, তাই জন্য আলুটা সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে ছালটা ফেলিনি, কারণ ছালটা আমি দিয়ে দিয়েছিলাম। তো তোমরা ফেলে দিতেও পারো। তো এরপর দেখো, কিছু মশলা আমি এখানে অ্যাড করছি। দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা লবণ, কিছুটা লঙ্কা গুঁড়ো। তো দেখো, এবারে আমি পরিমাণ মতো কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর দেখো, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তো এতক্ষণে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব। তো দেখো, আলুটার সঙ্গে মাছটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। তো তোমরা সবসময় চিতল মাছের তো মুইঠা খাও, তো একবার খেয়ে দেখবে, করে খেয়ে দেখো, ভালোই লাগবে, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো দেখো, আমি এগুলোকে মুইঠার আকারে করে নিয়েছি। তো দেখো, আমার মুইঠা কমপ্লিট। এরপরে আমি কড়াইয়ে কিছুটা জল নিয়েছি এবং জলের উপরে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবারে দেখো, আমার খুব সুন্দরভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে একটু দেখো, আমার একটুকুনো ভাঙেনি মুইঠাগুলো। তো দেখো, এরপর আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। এবারে মুইঠাগুলো আমি হালকা করে ভেজে নেব। তো দেখো, আমি ভালোভাবে চিতল মাছের মুইঠাগুলো একটু, এটা চিতল না, সরি, ভেটকি মাছের মুইঠাগুলো একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, আমি এখানে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো, কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি খুব সুন্দর লাল লাল করে কড়া কড়া করে ভেজে নিয়েছি। দেখো, এই যে এইগুলো আমার বাকি ছিল, আমি তুলে নিচ্ছি। দেখো, আমার মুইঠাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো, এরপরে আমি মুইঠাগুলো তুলে নিলাম। এরপরে দেখো, আমি মুইঠার যে মশলা করব তার জন্যে কড়াতে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজগুলো লাল লাল করে একটু ভেজে নেব। এরপরে দেখো, তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপরে দিলাম এই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদটাই খুব কালার হয় এটাই, ওই জন্য একটু কমই দিলাম। এরপরে দিলাম লাল লঙ্কা গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দেখো, এবারে দিয়ে দিলাম আমি ওই মুইঠাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো মুইঠা। এরপরে দেখো, কিছুটা কাটা টমেটো ছিল, সেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। তো দেখো, আমি জলে একটু কিছুক্ষণের জন্য জলে দিয়ে ভালোভাবে একটু সিদ্ধ করে নেব। তারপরে দেখো, উপর থেকে একটু পেঁয়াজ বাটা রয়েছিলো, সেটা আমি উপর থেকে দিয়ে দিলাম। এরপরে দেখো, আমার মশলাটাও, গ্রেভিটাও আমার খুব সুন্দরভাবে ফুটে গেছে। এরপরে আমি ধনেপাতা দিয়ে ওটাকে নামিয়ে নেব। দেখো, তোমাদের দাদাভাইকে আমি খেতে দিয়েছি। এবারে তোমাদের দাদাভাই খেয়ে রিভিউ দেবে, তো তোমরা দেখতে থাকো। সাধারণ খেতে হয়েছে। তো এটা কি আমার জন্য দুটোই আছে না আরো আছে, আরও আছে। তো অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করবে, আমাদের সাথে থেকো। তোমাদের সাপোর্ট আমাদের দরকার। থ্যাংক ইউ।